সালামু আলাইকুম। জি মাওলানা সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো আপনার পরিচয়টা কি বলবেন? আমার নাম হচ্ছে জাকিরুল্লাহ। আমার ঠিকানা হচ্ছে লতিপুর গ্রাম, রাজাপুর ইউনিয়ন, দাগনভূঞা থানা, জেলা ফেনী। জি, তো আপনি এখন কোন পেশায় আছেন বা আগে কি করতেন? আগে আমি শিক্ষকতা করতাম ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায়। তো আমি এটা 2003 সালে চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় ব্যবসা করতে গেছি। তো 2007-08 সালের দিকে আমি অসুস্থ হয়ে বাড়িতে চলে এসেছি। এরপরে 2012 সালের দিকে এখানে ব্যবসা করতাম, হসপিটাল ব্যবসা করতাম। জি, তো 2012 সালের দিকে আমি হঠাৎ করে, রমজান মাস ছিল, আমি অসুস্থ হয়ে গেছি, মানে আমার কোলেস্টেরল বাড়ি, রাত্রে স্ট্রোক করছিলাম, ব্রেন স্ট্রোক। তো এরপরে আমি ঢাকায় চিকিৎসা করছি, প্রায় 12-14 দিন ছিলাম ইবনে সিনা হসপিটালে। পরে একটু সুস্থ হয়েছি সামান্য, হয়তো একটু হুইল চেয়ারে বসতে পারি, চলাচল করতে পারি। এই অবস্থায় আমি আসার পর আমি ঢাকা 6 মাস বা 1 বছরের মতো আমি চিকিৎসা নিয়েছি। পরে আমি এটা ফেনীর, ঢাকা থেকে এবং চিটং থেকে ডাক্তার আসে, এবং 2জন ডাক্তারের ওষুধ বিভিন্ন সময় মেয়াদে আমি খেয়েছি। পর কুমিল্লাতে ডাক্তার নাসিমের ওখানে আমি গোমতী হসপিটালে ওখানে চিকিৎসা নিয়েছি। ওটাও আমার কাছে ভালো মনে হচ্ছিল না। জি, গত 2014 সালে জি, নভেম্বর মাসে খুব অসুস্থ অবস্থায়, হাত লাগতে পারি না, পাও লাগতে পারি না, খুব অসুস্থ, প্রেশার বাড়ি যায়, চিটং গেছি ডাক্তার দেখানোর জন্য। জি, তো ডাক্তার দেখাইতে গিয়ে আমি মোটামুটি ওখানে হঠাৎ করে আমার একজন পরিচিত লোক, তার নাম হচ্ছে আপনার আব্দুল মুমিন। জি, সে বললো যে আমরা ভালো একটা ওষুধের সন্ধান দিতে পারবো, আপনি চিকিৎসা হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, 3টে ফাইল খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। সে খুব জোর করে আমাকে কামরুল সাহেবের কাছে নিয়ে গেল। এই এভিনিউট্রিক কোম্পানি বায়োস্প্রে প্লাস ওরা বিক্রি করে। ওদের দুপুরবেলা আমাকে ওনার সাথে দেখা করালো, উনি আমাকে একটা বায়োস্প্রে প্লাস দিলেন। জি। আমি যে ডাক্তার দেখাইতে গেছিলাম, ডাক্তার আর আমি দেখাইতে পারিনি, উনি আমাকে জোর করে বায়োস্প্রে প্লাস দিলেন। আমি এটা খাওয়া শুরু করছি। আপনার 15 দিন বা 16 দিন খাওয়ার পরে আমার হাতটা যেন একটু আস্তে আস্তে লাড়াছাড়া করার মতো অবস্থা হয়েছে, অনুভব হচ্ছে। আচ্ছা, আর ঘুম হচ্ছে, ভালো একটা ঘুম হচ্ছে। তখন আমার একটা আগ্রহ বাড়ি গেল, আমি আমার ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করলাম। ওরা বললো তাহলে খান। তো আমি আরো, মানে একটা শেষ হওয়ার পরে 28 দিনে একটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা খেলাম, শুরু করলাম। এরপরে আমার কাছে কিছুটা ভালো লাগতেছে। আমার একটা টিউমার ছিল, টিউমারটা আমার মানে মোটামুটি গলে গেছে, আমার অনুভব জি, ভেঙে গেছে আর কি। একটা সুপারির কোটার মতো ছিল, পরে এটা ভেঙে গেছে, আমি দেখতেছি এখন আচ্ছা, সামান্য আচ্ছা। একটুখানি আছে। এটা খুব একটা বড় সুপারি ছিল, সুপারির কোটার মতো ছিল। এটা এটা কত দিনের সময় এরকম? এটা 2 মাসের সময়, 2 মাস পুরো শেষ হয়নি, মানে এই 1.5 পাইল যাওয়ার পরে এটা ভেঙে গেছে। আচ্ছা, পরে ঘাড়ের ভিতরে আমার এই একটা স্কিনের প্রবলেম ছিল। আগেও এটা শরীরের বিভিন্ন জায়গায় দেখা যেত, ওষুধ খেলে, হোমিও বা অন্য ওষুধ খেলে এটা কমতো। পরে দেখলাম যে এটা চুল গেতেছে, আমার ওয়াইফের বললাম, আর হে কথা, এটা তো ভালো হয়ে যেতেছে, মানে এটা কালো অবস্থা একবার পুরোটা, ওই যে গরুর হাল টাইলে যেরকম ঘাড়ের উপরে দাগ পড়ে যায় ওরকম হয়ে গেছে, পানি বাইরে ওখান থেকে। তো এই অবস্থাতে আমার ওয়াইফে বললো যে এটা মনে হয় সুস্থ হয়ে যাচ্ছে দেখা যায়। তো এইটা মোটামুটি আমার কাছে আরো ভালো লাগলো। তৃতীয় পাইলে গিয়ে আমি হাত মোটামুটি ভালোই হলো। এটা আমার আশপাশের লোকজনে দেখলো, তারা আমাকে বললো যে আপনি কি ওষুধ খাওয়ার পরে এখন দেখা যায় আপনার পাওয়াটা একটু অগ্রগতি আছে। তখন আমি ওষুধ, মানে যারা কামরুল সাহেব সহ আরো যারা আছে এদেরকে বললাম যে লোকজন তো ওষুধটা চাচ্ছে। তখন ওনারা আসলো, ওনার সাথে একজন ছিল ইকবাল সাহেব, উনিও আসছেন। আসার পরে ওনারা ফিল্ডে ওয়ার্ক শুরু করছেন, কাজ জি, শুরু করছেন আমার সাথে। আমার পরিচিত আত্মীয় স্বজনকে ওষুধ দেওয়া শুরু করছে, চিটং অনেকে আমার আত্মীয় স্বজনরা ওষুধ দিচ্ছেন। তো এর ভিতরে কিছু ভালো দিকে আছে দেখি, ওরাও আরো মার্কেটিং করে
মোটামুটি ফেনীতে একটা সাড়া পড়ে গেছে। আচ্ছা, ওষুধ আপনার শারীরিক আর কোনো প্রগ্রেস হয়েছে কিনা? জি, শারীরিক বলতে আমার কিডনিতে পাথর ছিল, জি। 3টা পাথর ছিল, এটা আমি পরীক্ষা করেছি। এই প্যারালাইসিসের কারণে এটা এই ক্রাশ করানোর জন্য কোনো প্রোগ্রাম নিতে পারিনি আর কি। আচ্ছা, তো এটা প্রস্রাবের সাথে এটা বেরিয়ে গেছে, এই 2টা ছোট ছোট টুকরা, আরেকটা একটু মানে বালুর মতো করে গেছে আর কি, এই অবস্থা। এরপরে আমার আপনার 76 সালে টাইফয়েড জ্বর হয়েছিল, 1976 সালে। জি। কারণ আমি মানে প্রাইমারি লেভেল বা হাই লেভেলে, হাই স্কুল লেভেলে পড়ি, 6 বা 7 পড়ি 76 সালে, 7 পড়ি। তখন আমার আপনার টাইফয়েডের কারণে আমার চোখের পাওয়ার কমে গেছিল। 80 সালের দিকে আমি মোটামুটি আর পড়ালেখা করতে কষ্ট হয় দেখি চিটাগাংয়ে আপনার জামালখানে এক ডাক্তার দেখাইছিলাম 80 সালে, 1980 সালে। ওই ডাক্তার আমাকে তখন 25 পাওয়ারের একটা চশমা দিয়েছিল। তখন থেকে আমি 25, এরপর আস্তে আস্তে বাড়তে হইতে 50, এখন সর্বশেষ আমার গত ডিসেম্বর মাস বা নভেম্বর মাসেও আমার 350 চশমা ছাড়া আমি পড়তে পারতাম না। আচ্ছা, 350 পাওয়ারের চশমা। জি, জি। এখন আল্লাহর রহমতে আমি চশমা ছাড়াই আমি পড়ালেখা করতে পারি। মানে বায়ো স্প্রে খাওয়ার পরে আপনার চোখের মোটামুটি জ্যোতি ফিরে আসছে। ফিরে আসছে আল্লাহর মেহরবানিতে, আমি এখন ভালো দেখতে পাই। আচ্ছা, আপনার হাতটার এখন কি অবস্থা একটু আমাদেরকে একটু দেখান উপরে না দিয়ে। না, আমি হাত মোটামুটি ক্লিয়ার, হাতের কোনো সমস্যা নেই, হাত করতে পারি। আচ্ছা, হাতটা আগে কিরকম থাকতো? হাত আগে এইভাবে, হাত এভাবে থেকে নিচের দিকে নামাইতে পারতাম না, উপরের দিকে বাঁকা থাকতো? মানে শক্তই থাকতো, এইভাবে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতটা যেন মানে পর ওষুধ খাওয়ার পর আস্তে করে এটা ছাই দিছি, এভাবে থাকতো, কিন্তু লাগতে পেতাম না। এখন আমার হাত লাগাই, এভাবে লাগা কোনো সমস্যা নেই। হাত লাগতে হলে এভাবে লাগতে হইতে, এভাবে ধরে লাগতে হইতে। আচ্ছা আচ্ছা। মোটামুটি না ছাড়া করতে পারতাম। তো মোটামুটি আল্লাহর মেহরবানি আমি ভালো। আমি শুক্রিয়া এই কোম্পানিকেও এবং কোম্পানি যারা কর্মকর্তা যারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, তাদের সহযোগিতায় আমি ওষুধের সন্ধান পেয়েছি। এর আগে আমি ওষুধটা চিন্তাও না, জানতামও না, বা নভেম্বরের 22 তারিখের আগে আমি কোনোদিন এই ওষুধের নামও শুনিনি, বা আমি এরকম ইন্টারনেট ঘাটাঘাটিও করি না, আমার কোনো জানাও না এটাতে আছে বলে, এই আর কি, কোনো সন্ধানে পাইনি। এখন ফেনীতে 200-250 লোক এই ওষুধ আমার সুস্থতার কারণে এখন বুক করতেছে, এরা মার্কেটিং করে, এখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, ভালো মার্কেটিং হয়েছে এই আর কি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমাদের বায়ো স্প্রে প্লাসটা ব্যবহার করে অনেক উপকার পাইছেন। তো এখন আপনার মানুষের উদ্দেশ্যে আপনার সংক্ষেপে কিছু বলার আছে কিনা? আছে, অবশ্যই আছে। জি, বলুন। আমি বলতে চাই, আসলে একটা চিকিৎসাটা হচ্ছে আপনার এটা একটা সেবা। জি। এখন আমি যে সুস্থ হইলাম, আমার মতো এরকম অসংখ্য লোক অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে তারা বায়োস্প্রে প্লাস 6টা খাওয়ার পরে সে বুঝতে পারবে এটার গুণাগুণ। আর শুধু একটা রোগ না, সব রোগেই এটাতে আমার এই যে মানে হরমোনটাকে ব্যালেন্স করে, আমি এটা স্টাডি করছি, এটা আমার এতগুলো রোগে কাজ করতেছে, এটা কি ধরনের জিনিস আমি স্টাডি করে দেখলাম যে এটা হরমোন ব্যালেন্স করে, এটার কাজ হচ্ছে হরমোন ব্যালেন্স করা। আর এটার উপর দিয়ে লেখা আছে কোলেস্ট্রল লিকুইড, একটা ওষুধ, এটা কোলেস্ট্রল লিকুইড। এটা এটা হচ্ছে কোলেস্ট্রল লিকুইড, এটা আপনার হরমোনকে ব্যালেন্স করে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি মনে করি ওষুধ তো এখানে নাই, হ্যাঁ আছে। এটা উপরে লেখা আছে, এটা কোলেস্ট্রল লিকুইড। আচ্ছা। এই যে ওষুধ, এটা এখানে উপরে লেখা আছে কোলেস্ট্রল লিকুইড, মানে গাভীর শাল দুধ। তো কোলেস্ট্রল লিকুইড এটা আপনার ব্যবহার করার পরে মানুষের এক সাইড অনেকগুলো যে অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে অ্যামাইনো অ্যাসিডটা হলো আমার স্বাস্থ্যের জন্য একটা মূল্যবান জিনিস। তো আমি মনে করি যারা রোগে আক্রান্ত আছেন, প্যারালাইসিস রোগী, হার্ট রোগী, ডায়াবেটিস রোগী, ক্যান্সার রোগী, তারপরে থাইরয়েড ক্যান্সার রোগী, তারপরে ব্রেস্ট ক্যান্সার, মানে আপনার লিভার ক্যান্সার, এই ধরনের অনেক রোগী আছে যারা বিদেশে চিকিৎসা হইতে পারতেছেন, পার্কিনসন,
এই ধরনের জটিল জটিল শ্বেত রোগ, যাদের বাচ্চা হয় না, বন্ধা, এদের জন্য এই ওষুধ যেহেতু কাজ করতেছে, অনেক প্রমাণ আমরা পেয়েছি। আচ্ছা, এটা মানে আপনি স্টাডি করে জানছেন এগুলা? জি জি। তো এখন আমি মনে করি যে তারা এই ওষুধটা ব্যবহার করা উচিত, এবং সুস্থ হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য এই ওষুধ খাওয়ার পরে একটা জিনিস আছে অ্যান্টি এজিং, মানে চেহারার ভিতরে একটা লাবণ্যতা এসে যায়, বার্ধক্যের চাপ কমে যায়, বলি রেখা থাকে না। এটা যারা ব্যবহার করতেছে সবার ভিতরে, আমি ফেনীতে অনেকের মানে বৃদ্ধ লোক, তারপরে তার থেকে বলি রেখাটা মলিন হয়ে গেছে, বলি রেখাটা চলে গেছে, এই ধরনের অবস্থা আমি দেখতেছি। এই জন্য আমি বিশেষ করে লোকজনকে বলবো, বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশের লোকদেরকে বলবো যে আপনারা এটা ব্যবহার করেন। আর ফরেনারদের জন্য আমি বলবো যে আই রিকোয়েস্ট ফর অল ফরেনার্স, অল of the people of world, whole world, you use this product ওকে, জি for cure. জি, থ্যাংক ইউ। আপনার বিজনেস কার্ড আছে এখানে? আচ্ছা আচ্ছা, আমি যে হাউস এজেন্টের, আচ্ছা, দেখি আপনার একটা বিজনেস কার্ড। এইটা আমার বিজনেস কার্ড। যেটা জি, তো আমি তাহলে বিদায় নিতে পারি? জি ইনশাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।